তো সবাইকে নমস্কার। আমি চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। যেটা হচ্ছে আমাদের মাধ্যমিকে যেটা আমরা ম্যাথের সাজেশন শুরু করেছিলাম বীজগণিত দিয়ে। তো আজকে সেটা পার্ট 2 পাটিগণিত দিয়ে আমরা আজকে শুরু করব। তো পাটিগণিতে আমরা জানি যে পাটিগণিতে আমাদের ৩ টা থাকে। সরল সুদ কষা, চক্রবৃদ্ধি সুদ আর অংশীদারি কারবার। ৩ টা থেকে ২ টি কোয়েশ্চেন আসবে, ১ টি করতে হবে ৫ মার্ক, ৫ নম্বরের জন্য। তো আমরা প্রথম সাজেশন করব সরল সুদ কষা থেকে আর চক্রবৃদ্ধি সুদ থেকে। তো আমি তো এখানে শুধু পেজ নাম্বার আর প্রয়োগ কত করতে হবে তোমাদের বলে দিয়েছি। তোমরা বইটা খুলে বসো আর দাগিয়ে নাও। তো আমাদের প্রথম যেটা হচ্ছে প্রয়োগ ২৭ পেজ নাম্বার ৪২। প্রয়োগ ২৭ এর দাগটা তোমরা ভালো করে করবে। প্রয়োগ ২৯ পেজ নাম্বার ৪৪ তোমরা ভালো করে করবে। প্রয়োগ ৩১ পেজ নাম্বার ৪৫ তোমরা ভালো করে করবে। প্রয়োগ ৩২-৩৩ পেজ নাম্বার ৪৫ ভালো করে করবে। আর প্রয়োগ ৩৪ এর দাগ আর পেজ নাম্বার হচ্ছে ৪৬ তোমরা ভালো করে করবে। তারপরে আমরা চলে আসবো কোষে দেখি ২ এ। কোষে দেখি ২ আমরা কত দাগগুলো করব? ১৩ দাগ, ৭ দাগ, ১৮ দাগ, ১৯ দাগ আর কিছু করার দরকার নেই আমাদের। তো আমরা পেজ নম্বর দিয়ে দিয়েছি ৪৬। এগুলো ভালো করে করবে। তো আমি প্রথম বলে দিই তোমাদের ২০২৫-এ যেটা এসছে সেটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ থেকে একটা অঙ্ক এসছে আর সরল সুদ থেকে একটা অঙ্ক এসছে। অংশীদারি কারবার থেকে আসেনি। তো আমরা যদি চক্রবৃদ্ধি সুদ আর অংশীদারি কারবার করি তাহলে আমরা দুটোর মধ্যে যেকোনো একটা অঙ্ক পেয়ে যাব। তাই তোমরা সরল সুদ করতেও পারো আবার নাও করতে পারো। যদি সরল সুদ করতে চাও তাহলে করতে পারো, নাও করতে পারো। যদি করতে পারো তাহলে এগুলাই করবে। না হলে আমি বলব তো অংশীদারি কারবার আর চক্রবৃদ্ধি সুদ করলেই হবে। তুমি ৫ নাম্বার পেয়ে যাবে। তো এগুলো থাকলো। তারপরে আমরা চলে আসি ৬ আমি এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ থেকে এখান থেকে চক্রবৃদ্ধি সুদ শুরু হচ্ছে। তো প্রয়োগ ১১ পেজ নাম্বার ১০৭, প্রয়োগ ১০ পেজ নাম্বার ১০৭ এই দুটো অঙ্ক তোমরা করবে। প্রয়োগ ১৮ পেজ নাম্বার ১১০ আর প্রয়োগ ১৯-২০ পেজ নাম্বার ১১১। এটা তোমরা ভালো করে করবে। তারপরে আমরা চলে আসবো কোষে দেখি 6.1 এ। কোষে দেখি 6.1 এ আমরা কী করব? এখানে আমরা ৫ এর দাগের করব, ১৩ দাগের করব, ১৪ দাগের করব, ১৫ দাগের করব, ২৪ দাগের করব। আর কিছু করার দরকার নেই। পেজ নাম্বার ১১৩ এগুলো করবে। আর একটা অঙ্ক প্রয়োগ ২৩ পেজ নাম্বার ১১২ এটা তোমরা ভালো করে করবে। তো চক্রবৃদ্ধি সুদ থেকে এই অঙ্কগুলো করবে আর সরল সুদ কষা থেকে এই অঙ্কগুলো করবে। আর কিছু করার দরকার নেই। এরপরে আমরা যেখানে যাব যে অংশীদারি কারবার। অংশীদারি কারবার ২০২৫-এর জন্য ইম্পর্ট্যান্ট অধ্যায়। ৫ নম্বর পাওয়ার জন্য ইম্পর্ট্যান্ট অধ্যায় হচ্ছে অংশীদারি কারবার। ২০২৪-এ অংশীদারি কারবার থেকে কোনো কোশ্চেন আসেনি। তো আমি এবারে আমার যেটা মনে হয় বা আসবেই, অংশীদারি কারবার থেকে যে কোনো একটা অঙ্ক তোমরা পাবেই। অংশীদারি কারবার থেকে একটা অঙ্ক তোমরা পাবেই ২০২৫-এর। ঠিক আছে? তো আমি কিছু সাজেশন করেছি। আর অংশীদারি কারবারটা তোমরা এই অধ্যায়টা পুরো প্রপার প্র্যাকটিস করো। সবগুলোই প্র্যাকটিস করো। কোনো বাদ দেওয়ার দরকার নেই। সবগুলোই প্র্যাকটিস করো। কিন্তু তার বদলেও একটু সাজেশন করে দিলে ভালো হয় যে এগুলো একটু বেশি জোর দেবে। এই অঙ্কগুলোর উপর একটু বেশি জোর দেবে। সাজেশন মানে কি জানো? সাজেশন মানে হচ্ছে আমি যে অঙ্কগুলো বলবো তোমরা তো অঙ্ক করো। কিন্তু সাজেশন মানে হচ্ছে যে আমি যে অঙ্কগুলো বলছি সেগুলো একটু বেশি জোর দেবে। দিলে তোমরা যেন সেই অঙ্কটা যেন তোমরা পরীক্ষার খাতায় গিয়ে করতে পারো। তারপরে আমরা দেখি প্রথম আমরা কী প্রয়োগ ৯ পেজ নাম্বার ২০১, প্রয়োগ ১১ পেজ নাম্বার ২০২। আর প্রয়োগ এখানে করার দরকার নেই। আর এখানে কোনো উদাহরণ করবে না। চলে আসবে কোষে দেখিতে। কোষে দেখি ১৪-তে আমরা কী করব? ৫ এর দাগ, ৬ এর দাগ, ৭ এর দাগ, ৯ এর দাগ, ১০ এর দাগ, ১২ দাগ, ১৪ দাগ। পেজ নম্বর ২০৩ আর ২০৪। আরেকটা প্রয়োগ করবে, প্রয়োগ ১০ পেজ নাম্বার ২০২। এখান থেকে একটা অঙ্ক আসতে পারবে, দেখবে এটা আসার চান্স খুবই বেশি। বন্ধু, ৩ জন বন্ধু, ২ জন বন্ধু বা অরুণ বরুণ যে কোনো একটা অঙ্ক তোমাদের এখান থেকে একটা বন্ধু হিসেবে ৩ জন বন্ধুর এরকম মাসিকা এরকম এসব একটা অঙ্ক আসতে পারে এই অংশীদারি কারবার থেকে। ঠিক আছে? অংশীদারি কারবার। কিন্তু তোমরা বলছো যে দাদা কোশ্চেন তো লাগলো না। তুমি বললে দেখো কোশ্চেন একই থাকবে কিন্তু নাম বদলে যেতে পারে, সংখ্যা বদলে যেতে পারে। আর কিছু না। নাম আর সংখ্যা বদলাতে পারে। উপরান্ত অঙ্কটা পুরো একই থাকে। ঠিক আছে? তোমাদের তো আর পুরো বই থেকে কোশ্চেন তুলে দেবে না। নাম আর সংখ্যা বদলে তোমরা প্র্যাকটিস করতে